এবারের ইফতার আইটেমের মধ্যে সবথেকে টপে আছে আমার কাছে এই পকেট শর্মাটা। এটা এত বেশি টেস্টি আর ইয়াম্মি, আর এটা আমি আমার মতো করে একদম হেলদি উপায়ে তৈরি করেছি, কোনো প্রকার মেয়োনিজ ছাড়া একদম হেলদি একটা সস দিয়ে এই পকেট শর্মাটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমেই এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। এটাকে ভালো করে গুলিয়ে এক সাইডে কিছুক্ষণ রেখে দেবো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ আটা আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সবগুলোকে একত্রে মেখে একটা আটার ডো তৈরি করে নিতে হবে। ডোটা ফার্স্টে একটু নরম নরম মনে হতে পারে, কিন্তু এইভাবেই একটু সফট করেই মেখে নিতে হবে, তাহলে বানটা অনেক বেশি সফট আর ফ্লাফি হবে। এটার উপর একটু বাটার দিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিতে হবে যতক্ষণ না আটার ডোটা একটু ফুলে ওঠে। আধা ঘন্টা পর আমার আটার ডোটা ফুলে উঠেছে। এবারে এটাকে আরেকটু মেখে নেব। দেখেন এবার মাখতে গেলে কিন্তু হাতে লেগে আসবে না, একদম সফট একটা ডো হয়েছে। আর এই ডোটা যতটা সফট হবে পকেট শর্মার যে বানটা ওইটা বেশি মজা হয়, একদম নরম তুলতুলে। এবার ডোটা থেকে লেচি কেটে এরকম ট্যাপ ট্যাপ করে গোল আকৃতির একটা বানের শেপ দিয়ে নিয়েছি। সবগুলো করেছি 1 কাপ ময়দায়, আমার 4টা বান হয়েছিল। এবারে বানগুলোকে একটা প্যানের উপরে দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু অয়েল অথবা বাটার ব্রাশ করে দিতে পারেন। আমি কোনো কিছু ইউজ করি নাই, এজন্য আমারটা একটু অন্যরকম কালার হয়েছে। তো আমি এবার চিকেনের পুরোটা রেডি করে নিব। এর জন্য 1 কাপ চিকেন নিয়ে এর মধ্যে লবণ, গোলমরিচ, শুকনো মরিচের গুঁড়া, আদার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি 1 ফালি লেবুর রস দিয়ে সব কিছুকে ভালোভাবে একত্রে মেখে নিয়েছি। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা প্যানে তেল গরম করে এই চিকেনের পুরটা দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নিব। এটাকে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এবারে একটা সস রেডি করে নিব। তার জন্য 2 টেবিল চামচ টক দই নিয়েছি এখানে, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ টমেটো সস, সামান্য একটু গোলমরিচ আর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, গাজর আর সেই ভেজে রাখা চিকেনটা। এবার সবগুলো চিকেন দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। মেখে নিলেই রেডি আমাদের চিকেনের পুরটা। এবার সেই পকেট শর্মার বানটা মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে চিকেনের পুরটা এর মধ্যে রেডি করে নেব। দেখেন বানটা কতটা ফ্লাফি হয়েছে আর ভিতরের পুরটা এত পরিমাণে ক্রিমি আর মজা হয়েছিল, আপনাদেরকে কি বলবো। এজন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলামই না। এটা এত মজা হয় খেতে, এটা মানে এইভাবে সস দিয়ে বানালে যেন আরও বেশি মজা হয়। আর একদমই হেলদি, টক দইটা ইউজ করার জন্য। টক দই তো এমনিতেই হেলদি, তো আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই হেলদি ইফতার আইটেমটা তৈরি করে নিতে পারেন। আর এটা তো এখন পুরো একটা ভাইরাল একটা আইটেম, আর এত বেশি মজা হয় খেতে যে এটা এমনিতেই ভাইরাল হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আর এইরকম মজার মজার রেসিপি পেতে চাইলে পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।